বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদকে সাথে নিয়েছে। রহমতুল্লাহ ভাই কি বলবেন? একদম খোলাসা করছে কোন যে আওয়ামী লীগ বড় বিপদ ছিল, বিএনপি ছোট বিপদ, তো সেজন্য কম্পারেটিভলি ছোট বিপদকেই বেছে নিতে হয়েছিল বাংলাদেশের ইসলামপন্থী বা এখনকার যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যারা বেসিক্যালি ইসলামী রাজনীতি করে এই সমাজে প্রতিষ্ঠা লাভ করছে, তাদের সঙ্গে বিএনপির দূরত্ব অতীতেও ছিল না, বর্তমানেও আছে, এটা আমি মনে করি না। এখন কিছু আছে ক্ষমতায় যাওয়ার কম্পিটিশন, সুযোগ বুঝে কিন্তু এরা এক এক সময় এক জায়গায় যায়। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এই দেশে কিন্তু ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। এই দেশের সংবিধানে যা যা পরিবর্তন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে হয়েছিল। তিনি আসার পরে এই জামাত ইসলামী, মুসলিম লীগ তারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের রাজনীতি কিন্তু নিষিদ্ধ ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের তখন জন্ম হয়নি, তাদের জন্ম অনেক পরে। অর্থাৎ ইসলামী রাজনীতিটা যদি নিষিদ্ধ করা থাকতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হতো না। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন এবং মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস, এটা কিন্তু সংবিধানে ছিল না। ধর্মনিরপেক্ষতার সংবিধানের পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এটা সন্নিবেশিত করেছিলেন। তখন কিন্তু দাবি করতে হয় না মুসলিম লীগের, জামাত ইসলামীর বা ইসলামী আন্দোলনের দাবি করতে হয় না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তাহলে বুঝতেই পারতেছেন যে ইসলামের বিপক্ষে বিএনপি কতটুকু আর ইসলামের পক্ষে বিএনপি কতটুকু। কিন্তু তা তো বলছে যে আপনার 5 আগস্টের পরে পুরোপুরি আপনারা আগের মতো নাই। আর দ্বিতীয়ত 5 আগস্টের আগের কথাই আমি আপনাকে বলি, পরে আগের মতো নেই। এটা হচ্ছে যে ওই যে বাংলাদেশের মানুষ কিন্তু জোর করে ঘাড় ধরে ঘাড় মটকায় ইসলাম বাস্তবায়ন করা, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, পছন্দ করে না, এটা ওনারাও জানেন। যার কারণে জামাত ইসলামী কিন্তু ওই 86 সালে নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে। কী জন্য? কটা সিট যদি পাওয়া যায় একটু এস্টাবলিশমেন্ট পাওয়া যাবে। আবার ইসলামী রাজনীতি তো আবার আপনার বয়স তো খুব বেশি না, 92-93 সালে ঘাতকধার নির্মূল কমিটি গঠন করে জামাত ইসলামের 14 গোষ্ঠী সুদ্ধা সর্বনাশ করে দিয়েছিল আওয়ামী লীগ। ঠিক 95 সালে আবার কিন্তু সেই জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগ এক টেবিলে বসে, শেখ হাসিনা এক পাশে, মতিউর রহমান নিজামী এক পাশে বসে তারপর বিএনপির বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপিও জামাত ইসলামকে ব্যবহার করেছে, জামাত ইসলামও মনে করছে আওয়ামী লীগকে ব্যবহার করছে, আওয়ামী লীগ জামাত ইসলামকে ব্যবহার করছে, জামাত ইসলামীও মনে করছে আওয়ামী লীগকে ব্যবহার করছে, একসাথে বসছে, মোটামুটি জান্নাত এইখানেও কনফার্ম। তো সেইখানে কি জন্য করছে? ইসলাম প্রতিষ্ঠার জন্য না, ক্ষমতার ভাগ পাওয়া যায় কিনা। ইসলাম প্রতিষ্ঠার কৌশলও তো হতে পারে। হ্যাঁ, কৌশল হিসেবে তো আমি এখন যেটা বলতেছি, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কী কী বলছিল পুরনো ইতিহাস মানুষও জানে, আমিও জানি, আপনিও জানেন। সর্বশেষ কথা হলো জামাতের সঙ্গে আলিয়া ছিল, আলিয়া শেষ। জামাত ইসলামের সঙ্গে বিএনপি ছিল, বিএনপি শেষ। এখন জামাত ইসলামের সঙ্গে কে যাইতেছে, কারা শেষ হবে, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। প্রসঙ্গটা হচ্ছে সেই জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হেন কোনো বক্তব্য নাই যে জামাত ইসলামের বিরুদ্ধে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শীর্ষ থেকে শুরু করে নিচ পর্যন্ত মাঠে ময়দানে আনাচে কানাচে এমন কোনো বক্তব্য নেই যেগুলি দেয় নাই। কী জন্য? আচ্ছা দেখি এইভাবে যদি কিছু বাড়ানো যায়, কৌশল, আপনার ভাষায় কৌশল। আর আমি বলবো এটা রাজনৈতিক অসততার একটা ঐক্য। আপনি সারা বছর যা মানুষকে জানালেন, সারা বছর যা মানুষকে বিশ্বাস করতে শেখালেন, সেই জায়গায় গিয়ে আপনি শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, ক্ষমতার জন্য আপনি এই ধরনের আচরণ করেন। শুধু তাই না, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট করেছিল, ওনার মনে আছে? ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট, হোসেন মোহাম্মদ এরশাদ এবং তৎকালীন চেয়ারম্যান পীর সাহেব, তারা কো চেয়ারম্যান ছিলেন। ওইখানে কিন্তু ছাড় নাই, এরশাদও ছাড়ে না, সেও ছাড়ে না। তাহলে যদি কিছু পাওয়া যায় তাহলে এই আশা কিন্তু, তাহলে জাতীয় পার্টির ক্ষমতার সময় তো ওটাও তো সমালোচনা করেছেন, জাতীয় পার্টির দেখছে মানুষ পছন্দ করে না, কিন্তু আপনি তো সময় মতো তার সঙ্গে ঐক্য করেছেন।
তাহলে আপনি এই যে পীর সাহেব, এই আপনার এই যে বিএনপির সঙ্গে আপনি ঐক্য টক্য ঝামেলা, আপনি জানেন যে এটা সমঝোতা হইতেও পারে, নাও হইতে পারে। আপনি তো কিছুদিন আগেও মির্জা ফখরুল সাহেবকে আপনাদের অফিসে ডেকে নিয়ে গেছেন, টুপি পরাই দিয়েছেন, পাঁচকল্লি টুপি পরাই দিয়েছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। পরে গিয়ে দেখছে হিসাব নিকাশ না, এর থেকেও ভালো হিসাব নিকাশ আছে। তাহলে লাভ যেখানে হয় ব্যবসায়ী তো সেখানেই যাবে। তো ব্যবসায় যেখানে বেশি হবে সেখানে আমিও যাব, আপনিও যাবেন। তো এখন ওনারা দেখছেন যে না, এইটার থেকেও ভালো ব্যবসার জায়গা আছে, ওইখানে ইনভেস্ট করলে আরও বেশি অর্জন করা যাবে, তাহলে ওইখানে গিয়ে ইনভেস্ট করতেছেন। এখন আজকে এই দুই বড় ইসলামী দলের সঙ্গে সম্পর্ক আছে। আমি চাই ব্যক্তিগতভাবে যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য থাকুক। এটা অন্তত ইসলামপন্থী দল বিএনপি এটাকে ভালোভাবে নেবে। কারণ বিএনপি যদি কখনো ইসলাম বিরোধী কেউ কথা বলেন, তাহলে অন্তত প্রেশার গ্রুপ হিসেবেও বিএনপিকে সংশোধন করার মতো একটা শক্তি বা একটা জোট থাকতে হবে। আমি এটাকে পজিটিভলি দেখি। কিন্তু যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, মার্কেটে যেই ধরনের আলোচনা ছাড়া হচ্ছে, এই যে আপনি যে ফুটেজ দেখালেন যে অন্তত জান্নাতে যাওয়ার জন্য হলো একটা ভোট দরকার, দোজক থেকে বাঁচার জন্য হলো একটা ভোট দরকার, এটা মানুষ কতটুকু বিশ্বাস করে বা পছন্দ করে সেটা কিন্তু আপনাকে মানুষের উপরই ছেড়ে দিতে হবে। এখন এইটাকে কেন্দ্র করে আপনি এমন কোনো আচরণ করেন না যেই আচরণের কারণে আমাদের মূল যে টার্গেট সেটা ক্ষতিগ্রস্ত হয়। ইসলামের আপনি যে বলছেন যে বড় শত্রু, সেই বড় শত্রু ছোট শক্তিকে প্রতিহত করতে গিয়ে আপনি বড় শত্রুর আসার রাস্তাটা যাতে সুগম না হয়, এই জিনিসগুলো ইসলামী দলগুলোকে খেয়াল করতে হবে। এবং ইসলামী রাজনৈতিক দলগুলোর যত ঐক্য হবে, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ বৃদ্ধি পাবে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু আপনারা যে সমস্ত কথা মার্কেটে ছেড়ে রাখছেন, ওইগুলি যখন মানুষ বাজানো শুরু করে, তখন তো মানুষ হতভম্ব হয়ে যায়, ঘটনাটা কি, কোন জায়গায় সমস্যাটা। তাহলে এইখান থেকে মানুষকে ধূম্রজালের পরিস্থিতি থেকে বের করে একটা ক্লিয়ার কথা বলতে হবে যে আমরা ইসলামী রাজনীতি করি, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এইটা করব, আমরা এইটা করব, আমরা এইটা করব। ওইটা না করে আপনি যে বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসেন এবং মানুষকে গ্লোক ধাঁধার মধ্যে ফেলে দেন যে আসলেই কি নির্বাচনটা হবে,